আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে রান্না করব আমি শুটকির তরকারি। ফুলকপির ডাঁটা, আলু আর সিম দিয়ে আমি লইট্টা শুটকি দিয়ে একটা তরকারি রান্না করব, সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আমি যা খাই তাই তো আপনাদের মাঝে শেয়ার করি। তাই এখন আমি শুটকিটাকে আগে ভাজ্যা এখন আমি পানি দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি। এখন মশলা কষায় নিতেছি। এখানে পেঁয়াজ, মরিচ, হলুদ, লবণ সব কিছু দিয়ে একসাথে আগে আমি মশলাটা কষায় নিব। কষায় নিয়ে তারপরে আমি শুটকিটাও এটার সাথে কষাবো। যে আমি শুটকি ভিজায় রাখছি, শুটকির প্রচুর দাম। আর এই যে ফুলকপির ডাঁটা, আলু আর সিম দিয়ে আমি তরকারি রান্না করব। এইভাবে তরকারি রান্না করলে আমার কাছে খাইতে খুবই ভালো লাগে। এই কয়টা শুটকি আমার 50 টাকা শুটকি এই জায়গায়। তো মাছের চেয়েও শুটকির দাম বেশি, তবে শুটকি খাইতে খুব ভালো লাগে, এই জন্য আনছি। লইট্টা শুটকি তো খুবই ভালো লাগে। এই শুটকিটা আমি এখন মশলা কষানি শেষ, এখন দিয়ে দিতেছি। তো শুটকিটা কষাই একটু, তারপরে আমি শুটকির সাথে আবার ডাঁটাগুলোও কষাবো। শুটকিগুলো ধুয়ে টুয়ে আমি ভিজায় রাখছিলাম। এই যে ডাঁটাগুলি আমি এখন এদের সাথে দিয়ে দিলাম শুটকির সাথে। তো একসাথেই কষায় নিব। কষাইয়ে আমি জল দিব। আর এটাতে বেশি জল রাখবো না, একবারে মাখা মাখা রান্না করব। আলুরটা শুটকি দিয়ে আপনি যে কোনো তরকারি রান্না করবেন, সেই তরকারিটাই খাইতে সেরকম স্বাদ লাগে। ডাঁটা দিয়ে রান্নাও মজা লাগে। আবার শুধু আলু টালু দিয়েও রান্না করা যায়, ভর্তা করা যায়। এই যে বসায় দিলাম আমি। এখন শুটকিটা কষাবো, ডাঁটাগুলি একসাথে সবই। তো কষায় পরে আমি জল দিব। এই যে বসায় দিলাম। কেমন লাগছে দেখছেন? তরকারি মনে হচ্ছে এখন খেয়ে নেই। একদম কালার কি সুন্দর আসছে। তো এখন আমি পানি উঠে গেছে, এটাতে পানি দেই নাই, এখন একটু পানি উঠছে। তো পানিটা দিয়েই কষায় নেব আমি। কষানোর পরে আবার আমি জল দিব। তো জল তরকারিতে বেশি একটা রাখবো না, অল্পই জল রাখবো, একবারে মাখা মাখা। শুটকির তরকারিতে আবার বেশি একটা জল ভালো লাগে না, মাখা মাখা ভালো লাগে। অনেক জায়গায় আছে আবার জল খায়, তবে এই ডাঁটা দিয়ে রান্না করলে বেশি জল ভালো লাগে না। এখন আমার কষানি শেষ, এখন আমি জল দিয়ে দিব। আমি জল দিয়ে দিলাম, দিয়ে রেখে দিলাম। তো আপনারা কমেন্টে জানাইবেন আমার রান্নাবান্না কেমন লাগে। তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে, এখন ধন্যপাতা দিয়ে নামাই নেব। তো কেমন হয়েছে তরকারি কমেন্টে জানাইবেন, আমার রান্না কেমন লাগে। আমি যা খাই তাই আপনাদের মাঝে শেয়ার করি। তো এই যে হয়ে গেছে, এখন আমি ঘরে নিয়ে যাব তরকারি। আর ওইখানে ভাত আমি সেক দিব। কেমন হয়েছে তরকারি? এই যে আমার আগেরও তরকারি আছে, মাছের তরকারি, শুটকির তরকারি, আর আছে মুরগির তরকারি। তো এই তরকারি দিয়েই আজকে খাবো। ভিডিওটি যদি ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।